السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. আমরা নতুন করে সুন্নাত নামাজ পড়ার জন্য আমরা সুন্নাত নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে রব আল্লাহকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে যে আল্লাহ তাআলা তেনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়া আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুনিয়া ও আখিরাতে নিয়ামত আদায় করতে সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না তাদের কাছে ধীরে ধীরে নিয়ামত সিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক মহব্বত করে ভালোবাসা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দা কিছুদিন কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি, কিছু সময় পর আমরা তারপর এটাই সত্যি। এক সময় আমরা দুনিয়ায় ছিলাম না, বর্তমান সময় আছি, আবার কিছুদিন পর কিছু সময় পর আমরা থাকবো, এটাই বাস্তব। চিরকাল পৃথিবীতে থাকার জন্য আমরা কেউ আসি না। এবং আল্লাহ তাআলা যত প্রাণীকে সৃষ্টি করছে সমস্ত প্রাণীকে একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। গত জুমায় আলোচনা হয়েছিল ঈমানদার কারা এবং ঈমানের কয়টি স্তর বলা হয়েছিল যে ঈমানের 7টি স্তর। আমানতু বিল্লাহ, সর্বোপরি সর্ব অবস্থায় একমাত্র ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। সর্বাবস্থায় আল্লাহর প্রতি ঈমান আনতে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার
সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। যার ঈমান নাই তার দ্বারা ভালো কাজ করা সম্ভব হয় না। যার ঈমান নাই, ঈমান নিয়ে করতে পারবে না, তার কবরটা হবে জাহান্নাম, তার হাসর মিজান হবে তার কঠিন শাস্তির ব্যবস্থা। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে ঈমানের সহিত, ইখলাসের সহিত সমস্ত ইবাদত করতে হবে। ঈমান একটা কঠিন জিনিস, ইবাদতও কঠিন জিনিস। ইবাদত যারা আল্লাহ ভয় করবে তাদের জন্য সহজ হয়ে যাবে, আর যারা আল্লাহ ভয় করবে না তাদের জন্য সবকিছু কঠিন। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় ঈমানের সহিত এবং ইখলাসের সহিত সমস্ত ইবাদত করতে করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 114 নম্বর সূরার মধ্য থেকে 14 নম্বর সিরিয়াল 14 নম্বর সূরা 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব যখন, হে মানব সকল, হে মানব জাতি, ওয়া তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব যখন তোমাদের জন্য কোনো বিষয় ঘোষণা করে তোমরা এটা গুরুত্ব সহকারে আমলে নেওয়ার চেষ্টা করো। লাইন সাধারণত তোমরা আল্লাহ পাক তোমাদের মধ্যে যা নিয়ামত দান করেছে তোমরা সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা আযীলান্নাকুম, তোমরা নিয়ামতের অস্বীকার করিও না, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। সামান্য 60-70-100 বছর জিন্দেগিতে আমরা দুনিয়াতে আসার পর যদি আল্লাহকে ভুলে যাই, ঈমান যদি ভুলে যাই, ঈমান থেকে যদি দূরে সরে থাকি, তাহলে যে জিন্দেগি শুরু হবে কোনদিন শেষ হবে না। আবাদান আবাদান জিন্দেগি। আমাদের মৃত্যুর পরে একটা গাড়ি আসবে না, কবর। কবরে কতকাল থাকতে হবে? কবরে অনেক কাল থাকতে হবে, অনেক দিন থাকতে হবে, অনেক সময় থাকতে হবে। এটা একটা আমাদের ঘাটি। যদি আমরা ঈমান নিয়ে যেতে না পারি, কবরটা আমাদের হবে জাহান্নামের শাস্তির জায়গা। হাসর, মিজান, এইভাবে জাহান্নাম পর্যন্ত কত জায়গায় কত ঘাটি আছে। যদি বান্দার ঈমান না থাকে, বান্দার যদি ইখলাস না থাকে, বান্দার যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকে, বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে বান্দার সব জায়গায় সব অবস্থায় বান্দার জন্য আল্লাহর বান্দা যদি সব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি করে? নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আমরা সকলেই জানি তিনি আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, তিনার কথা বলার তার একটি স্থান ছিল, জায়গা ছিল, সেই জায়গার নাম হলো তুর পাহাড়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে একজন ধনবান ব্যক্তি, একজন ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ধনী ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা কালিমুল্লাহ, কোথায় যাও? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে যেতেছি। ওই ধনী ব্যক্তি বলতেছে, মুসা, আল্লাহর কাছে আমার বিষয়ে একটা জিনিস জানিয়ে আসবা। আল্লাহ আমার এত ধন সম্পদ দান করেছেন যে আমি সহ, আমার কর্মচারী সহ, আমার ম্যানেজার সহ সবাই এই ধন সম্পদের এত হিসাব করি, কিন্তু হিসাব করি হিসাবে শেষ করতে পারি না। আল্লাহ এত ধন সম্পদ আমাকে
করতেছেন, বলে সুবহানাল্লাহ। ও মুসা, তুমি আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমার ব্যাপারে আমার পক্ষ থেকে তুমি নবীর কথা বলবা যে কি করলে আল্লাহ আমার ধন সম্পদ কমাই দিবে, আমার আর ধন সম্পদের দরকার নাই, এত সম্পদ দিছে, এগুলা হিসাব রাখা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর এটা হিসাব করতে গেলে, ধন সম্পদ রক্ষা করতে গেলে আমলের ঘাটতি হচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। ও মুসা, আল্লাহর কাছে জানিয়ে আসবা কি কাজ করলে আমার